Dear students, welcome to my class. Today I will discuss about boys. তো boys থেকে প্রতি বছর কোশ্চেন আসে, এবারও আসবে। তো boys এর আমরা দুইটা ক্লাস নিব, একটা আজকে ক্লাস 1 দেন ক্লাস 2। তো আই হোপ দ্যাট যতগুলো রুলস পড়াবো এই রুলসগুলো পড়লে আশা করি boys কমন পড়বে এবং 1 মার্ক কনফার্ম। ওকে, লেট মি স্টার্ট। তাহলে দেখো আমরা একটু জিরো লেভেল থেকে যদি শুরু করি তাহলে বয়েজের বাংলা হচ্ছে কি বাচ্চ। বয়েজের বাংলা কি হবে বাচ্চ। তাহলে বয়েজ কাকে বলে? এই যে ভার্ব বা ক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, মানে ক্রিয়া সম্পন্ন হওয়ার যে ধরন, ভার্ব বা কাজ সম্পূর্ণ হওয়ার যে ধরন, সেই ধরনটাকে বলে কি বয়েজ। এখন আমরা জানি বয়েজ দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ বয়েজ, একটা কি অ্যাক্টিভ, দেখো অ্যাক্টিভ বয়েজ, আরেকটা কি হবে প্যাসিভ বয়েজ, আরেকটা প্যাসিভ বয়েজ। তাহলে অ্যাক্টিভ বয়েজ মানে কি কর্তৃবাচ্য, অর্থাৎ কর্তৃবাচ্য। আর প্যাসিভ ভয়েস কি হয় কর্মবাচ্য। এখন বাক্যের মধ্যে যদি সাবজেক্ট নিজে কাজটা করে, সাবজেক্ট নিজে যে কাজ করে সেটা হবে কি আমাদের অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে সাবজেক্ট কি করবে, নিজে কাজ করবে। আর প্যাসিভ ভয়েস মানে কি কর্মবাচ্য, এখানে কর্মের মাধ্যমে কাজটা সম্পন্ন হবে, অর্থাৎ সাবজেক্ট নিজে না করে অন্যের মাধ্যমে কাজটা সম্পন্ন করবে, তাদেরকে বলবো কি আমরা প্যাসিভ ভয়েস। আর সাবজেক্ট নিজে করলে সেটাকে বলবো কি আমরা অ্যাক্টিভ ভয়েস। তাহলে এগুলা আমরা অনেকবার পড়ছি, জানাশোনা বিষয়। তো এখন আমরা দেখো, এখন যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে এখানে কি লিখলাম অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ লিখলাম যে আই ক্যাচ আ বার্ড, আই ক্যাচ আ বার্ড, আমি কি করি একটা পাখি ধরি। এখন এটা যদি আমরা প্যাসিভ ফর্ম করি, তাহলে প্রথমে কি করতে হবে অবজেক্ট কি সাবজেক্ট, তাহলে এ বার্ড। তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে ইজ, তাহলে এখানে দিব কট, CIUGST, কট বাই দেন হচ্ছে মি। তাহলে এখানে দেখো তো এটা ছিল জাস্ট সিম্পল একটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, আর এটা আমরা প্যাসিভ করলাম। তাহলে অ্যাক্টিভ ভয়েসে কি ছিল, এখানে সাবজেক্ট দেন ভার্ব দেন হচ্ছে অবজেক্ট। এখন আমরা যখন প্যাসিভ করলাম, প্যাসিভে সবসময় অ্যাক্টিভ ভয়েসের কি হবে অবজেক্ট হবে, প্যাসিভ ভয়েসের কি সাবজেক্ট, এটাকে এখানে নিয়ে আসলাম। দেন নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী আমরা কি করব একটা অক্সিলারি ভার্ব দিব, দেন সবসময় ভার্বের কি V3, এই যে এখানে অ্যাক্টিভ ভয়েসের ভার্ব থাকবে সেটাকে আমরা কি করব V3 করব অলওয়েজ। তারপর একটা বাই দিব, এখানে সবসময় বাই হবে না, মানে এখানে একটা প্রিপজিশন আসবে। দেন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট আকারে বসে, এটা সাধারণ নিয়ম, জাস্ট একটু আমরা দেখে নিলাম এভাবে কি হয় ভয়েস হয়। এখন আমরা আজকে ভয়েস শিখব। এখন আগে আমরা শিখে নিব যে কোন কোন সেন্টেন্সগুলোর ভয়েস হয় না। দেখো প্রত্যেক সেন্টেন্সের কি করা যায় না, ভয়েস করা যায় না। তো ভয়েস শেখার আগে আমরা আগে দেখে নিব যে কোন কোন সেন্টেন্সগুলোর ভয়েস হয় না, সেটা আমরা একটু দেখে নিই। তাহলে এখানে যদি আমরা লিখি যে কোন কোন সেন্টেন্সের ভয়েস হয় না, ভয়েস হয় না, আগে আমরা সেইটা দেখবো যে এগুলোর কি হয় না, ভয়েস হয় না। তাহলে এখানে দেখো যদি কি করা হয়, তাহলে আমরা যদি দেখি যে এখানে কি লিখলাম প্রেজেন্ট, এখানে লিখলাম প্রেজেন্ট, এখানে কি লিখলাম পাস্ট, আর এখানে লিখলাম ফিউচার। তাহলে দেখো যদি এখানে আবার কি লিখি পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে আমরা কি লিখবো নো ভয়েস, নো প্যাসিভ ফর্ম, নো প্যাসিভ ফর্ম। তাহলে এখানে আমরা প্রথমে দেখে নিলাম যে আমাদের যদি কি থাকে, সেন্টেন্সটা যদি কি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্লাস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে এই যে সেন্টেন্সগুলা বা টেন্সগুলা তাদের আমরা কি করতে পারবো না, প্যাসিভ ফর্মে নিয়ে আসতে পারবো না। তাহলে এটা আমরা শিখে গেলাম। তারপর দেখো আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি যে যদি আমাদের কি ভার্ব আছে, দেখো এখানে লিখলাম বি ভার্ব, তাহলে বি ভার্ব কি হইতে পারে, একটা হচ্ছে এম, দেন হবে কি ইজ, দেন কি আর হইতে পারে ওয়াজ অথবা কি ওয়ার। যদি এই ভার্বগুলো থাকে তাদের কি হবে না, নো প্যাসিভ ফর্ম, এই ভার্বগুলোর কি হবে না, প্যাসিভ ফর্ম হবে না। কিন্তু একটা কন্ডিশন আছে, দেখো এই বি ভার্বগুলো যদি কি হয় এম ইজ আর ওয়াজ আর, তারা যদি মেইন ভার্ব হিসাবে থাকে, তারা যদি মেইন ভার্ব হয় তখন তাদের কি হবে না, কোনো প্যাসিভ ফর্ম হবে না। তাহলে এখানে দেখো আমি অ্যাক্টিভে একটু উদাহরণ লিখলাম, যে অ্যাক্টিভ কি লিখলাম, আই এম এ ডক্টর, I am a
ডক্টর। এখন এটা যদি প্যাসিভ ফর্ম করি তাহলে প্যাসিভ ফর্ম করলে কি হবে দেখো, এই যে একটু আগে আমরা পড়ে আসলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তাহলে সেইভাবে যদি বসাই তাহলে এটা কি হওয়ার কথা, এ ডক্টর। তাহলে এ ডক্টর। নাম্বার, পারসন ও টেন্স যে অক্সিলারি ভার্ব, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এর সাথে ইজ হয়। তাহলে আর এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি, বিন। তাহলে বিন লিখলাম, তারপর এখানে কি দিলাম, বাই, তারপর মি। দেখো এটা কিন্তু আমি করতে পারছি, বাট এটা কি হবে না, কখনো ভয়েস হবে না, যেটার প্যাসিভ ফর্ম হবে না, এটা রং। কারণ কি, এখানে বি ভার্বটা কি আছে, মেইন ভার্ব হিসেবে আছে, তাহলে এই সেন্টেন্সটা কি করা যাবে না, প্যাসিভ ফর্ম করা যাবে না, ভয়েস করা যাবে না। আবার এখানে যদি কি থাকে, হ্যাভ ভার্ব থাকে, দেখো যদি কি থাকে, হ্যাভ ভার্ব, এখানে হ্যাভ ভার্ব, তাহলে এখানে আমরা কি লিখলাম, হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ ভার্ব হচ্ছে দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাহলে এখানে হ্যাভ অবলিক যদি হ্যাজ থাকে, তাহলে এবং কি হ্যাড, তাহলে এদেরকে এরাও যদি কি হয়, এই হ্যাভ ভার্ব গুলোও যদি কি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, তখন তাদের আমরা কি করতে পারবো না, নো প্যাসিভ ফর্ম, তাদের আমরা কি করতে পারবো না, প্যাসিভ ফর্ম করতে পারবো না। তাহলে এখানে যদি আমি একটা সেন্টেন্স লিখি, দেখো এখানে লিখলাম উই হ্যাভ এ নিউ কার, উই হ্যাভ এ নিউ কার, আমাদের একটা নতুন গাড়ি আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, যদি এই ভয়েসের নিয়মে চেঞ্জ করি, তাহলে দেখো এ নিউ কার। তাহলে কি আছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, কারণ এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, তাহলে এটা প্রেজেন্ট ডিফিনিট। তাহলে এ নিউ কার ইজ, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড হয়ে যাবে হ্যাড, তাহলে বাই এ নিউ কার ইজ হ্যাড বাই আস। তাহলে এগুলো কি হবে না, এখানে হচ্ছে দেখো হ্যাভ ভার্ব এবং এটা কি আছে মেইন ভার্ব হিসাবে, তাহলে এই সেন্টেন্সটা কি হবে না, ভয়েস হবে না, তাহলে এটা আমাদের কি বাদ। তাহলে অপশনে দেখতে হবে যে কোন টাইপের সেন্টেন্সগুলো থাকে। এখন দেখো আরেকটা সেন্টেন্স আমরা শিখব, যদি কখনো ইনট্রানজিটিভ ভার্ব থাকে, আমি কি লিখলাম, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে ইনট্রানজিটিভ ভার্ব এর কি হয় না, প্যাসিভ ফর্ম হয় না, প্যাসিভ ফর্ম হয় না। তাহলে দেখো ইনট্রানজিটিভ ভার্বের কি হবে না, প্যাসিভ ফর্ম হবে না, তাহলে এখানে কি লিখলাম, অ্যাক্টিভ, অ্যাক্টিভ কি লিখলাম, হি রিডস কি অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি। তাহলে দেখো তো এটা ইনট্রানজিটিভ ভার্ব, বিকজ এটা হচ্ছে আমাদের ভার্বের পরে দেয়ার ইজ নো অবজেক্ট, কোনো নাউন বা প্রনাউন নাই, দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো অবজেক্ট। আর অবজেক্ট না থাকার কারণে এই ভার্বের কি নাই, কোনো অবজেক্ট নাই, এটা ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে এই ভার্বগুলো কি হবে না, ভয়েস হবে না। তো এখানে যদি আরেকটা লিখি, দেখো এখানে অ্যাক্টিভলি লিখলাম আই ওয়ান্ট টু গো, তাহলে আচ্ছা আই গো টু, মনে করো স্কুল দিলাম, তাহলে এটাও কি দেখো ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এই ভার্বের কি নাই, কোনো অবজেক্ট নাই, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। তাহলে এই সেন্টেন্সগুলো কি হবে না, প্যাসিভ ফর্ম হবে না, বা এই ভার্বগুলো কি হবে না, প্যাসিভ ফর্ম হবে না। এখন কতগুলো ভার্ব আছে যেগুলো ইনট্রানজিটিভ, তাদের কি হয় না, কখনো প্যাসিভ ফর্ম হয় না। তাহলে সেই ভার্বগুলো একটু আমরা লিখব, কতগুলো ইনট্রানজিটিভ ভার্ব আছে তাদের কি হবে না, কখনো প্যাসিভ ফর্ম হবে না। তাহলে সেই ভার্বগুলো দেখো লিখে দেই, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব যাদের কি হয় না, যাদের প্যাসিভ ফর্ম হয় না, যাদের প্যাসিভ ফর্ম হয় না। তাহলে সেইগুলো কোনগুলো দেখো, যদি এখানে আমি লিখি, প্রথমে লিখলাম অ্যাপিয়ার, পরে লিখলাম ডিসঅ্যাপিয়ার, দেন লিখলাম ডাই, অকর, বিলং, দেন হচ্ছে হ্যাপেন, কি লিখলাম, হ্যাপেন, পরে লিখলাম, দেন লিখলাম পেরিশ, দেন লিখলাম কম্প্রাইজ, তারপর রেজাল্ট, RESULT, রেজাল্ট, তারপর হচ্ছে এনশিওর, তাহলে এই যে ভার্বগুলো লিখলাম, এই ভার্বগুলো হচ্ছে ইনট্রানজিটিভ, তাহলে তাদের কি হবে না, কখনো প্যাসিভ ফর্ম হয় না, এই ভার্বগুলোর কি হয় না, প্যাসিভ ফর্ম হয় না। এখন আমরা যদি একটু উদাহরণ দেখি, তাহলে এখানে দেখো অ্যাক্টিভে লিখলাম, দিস পভার্টি, দেখো
দেখো দিস প্রপার্টি ওয়াজ বিলংড টু এটা কি হবে ইনকারেক্ট, এটা আমাদের কারেক্ট হবে না, ইনকারেক্ট। কারণ বিকজ কিভাবে লিখলাম, এই যে বিলং হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, তাহলে এই ভার্বের কি হবে না, কখনো প্যাসিভ ফর্ম হয় না, তাহলে এটা ইনকারেক্ট। তাহলে এটা অ্যাক্টিভ ফর্ম কি হবে, কারেক্ট যেটা হবে, তাহলে এটা কি হবে দিস প্রপার্টি আর কি অনলি বিলংড টু মি, বিলংড কি হবে টু মি, দিস ইজ কি কারেক্ট, দিস ইজ কি কারেক্ট। তাহলে এই ছিল দেখো ভয়েস শেখার আগে আমরা এটা শিখে নিলাম কোনগুলার প্যাসিভ ফর্ম হয় না, তো এটা আমাদের জন্য একটু ইজি হবে। তো একটু মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলো কি, এই সেন্টেন্সগুলো কি হবে না, প্যাসিভ ফর্ম হবে না। প্রথমে আমরা টেন্সের যে রুলসগুলো সেইগুলো পড়ব। তাহলে এখানে দেখো টেন্সের নিয়মগুলো আমাদের সবারই জানা, তারপর একটু বলতেছি। তাহলে এখানে আমি একটা স্ট্রাকচার লিখলাম, এটা কি লিখলাম অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ যে কোনো অ্যাক্টিভ হোক, তাহলে এখানে কি থাকবে সাবজেক্ট বা ইম্পারেটিভ হলে সাবজেক্ট থাকবে না, তাহলে এখানে সাবজেক্ট লিখলাম। দেন এখানে লিখলাম কি আমরা ভার্ব, ভার্ব বলতে এখানে প্রিন্সিপাল ভার্ব। তখন এখানে লিখলাম মনে করো কি অবজেক্ট, এটা কি লিখলাম অবজেক্ট। এখন যদি অ্যাক্টিভকে আমরা প্যাসিভ করতে চাই, তাহলে অ্যাক্টিভকে যদি আমরা প্যাসিভ করতে চাই, তাহলে এখানে আমি একটু নিচে লিখলাম। তাহলে এখানে দেখো অ্যাক্টিভকে যদি আমরা কি করি প্যাসিভ করি, তাহলে সবসময় এখানে কি আসবে সাবজেক্ট অবজেক্ট হবে, তাহলে এখানে অবজেক্ট কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে। দেন এই যে এখানে ভার্ব আছে, এই ভার্বের সবসময় আমরা কি করব বৃদ্ধি করব। তারপর এখানে কি লিখবো দেখো সাবজেক্ট কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে, এই সাবজেক্টগুলো কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে। তাহলে এখানে দেখো অবজেক্ট কি হবে সাবজেক্ট, আর এখানে ভার্বের সবসময় কি আসবে বৃদ্ধি আসবে, ভার্বের সবসময় বৃদ্ধি, আর এখানে সাবজেক্ট অবজেক্ট। এখন কথা হচ্ছে কোন সাবজেক্ট কোন অবজেক্ট হয়। তাহলে আমি যদি এখানে একটু টেনে দিই দেখো, তাহলে এটা এরকম এরকম এটা এরকম ছিল, তাহলে এটাকে ধরে আমি কি করলাম এখানে নিয়ে দিয়ে দিলাম, আর এটাকে ধরে আমি কি এখানে নিয়ে আসলাম। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের কি হবে অবজেক্ট হবে। এখন এইখানে দেখো এখানে হচ্ছে আমাদের একটা শুধু চেঞ্জ হবে, তাহলে সবসময় দেখো এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, আর ভার্বের সবসময় কি বৃদ্ধি হবে, এর সাথে শুধু আমরা একটা যুক্ত করব বাই, মেন হচ্ছে বাই, বাট শুধু বাই হবে না, এখানে এনি টাইপস অফ প্রিপোজিশন, তাহলে এখানে আমরা লিখে দেবো প্রিপোজিশন। আর বাইয়ের পরিবর্তে কখনো কি হইতে পারে ইন হইতে পারে, অ্যাট হইতে পারে, তারপর উইথ হতে পারে, তারপর টু হইতে পারে, তাহলে এই প্রিপোজিশনগুলো এখানে কি আসতে পারে। এখন যদি আমরা টেন্সের নিয়মগুলো দেখি, এটা তো সেম ঠিক থাকবে, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, শুরুতে অবজেক্টকে সাবজেক্ট করব, দেন কি এখানে একটা অক্সিলারি ভার্ব আসবে, আর ভার্বের সবসময় বৃদ্ধি আর একটা বাই দিব, অথবা এনি টাইপস অফ প্রিপোজিশন, এই প্রিপোজিশনগুলো ইন, অ্যাট, উইথ, টু, আর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তাহলে এখানে দেখো এখন যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ি, তাহলে এখানে লিখলাম কি প্রেজেন্ট, লিখলাম প্রেজেন্ট। এখন মনে করি কি ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দেখো অ্যাক্টিভ স্ট্রাকচার ঠিক আছে, এখানে নো অক্সিলারি, এখানে নো অক্সিলারি ভার্ব, এখানে কি নাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি পড়ি তাহলে এখানে থাকবে না, কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। তাহলে এখন প্যাসিভ যদি করি তাহলে প্যাসিভে কি হবে ঠিক আছে, তাহলে প্যাসিভের জন্য আমাদের কি করতে হবে যে অবজেক্টকে সাবজেক্ট করব, আর প্যাসিভে অক্সিলারি ভার্ব হিসাবে এখানে আমরা একটা লিখব এম, দেন হচ্ছে ইজ, তারপর হচ্ছে কেয়ার, আর কিছু চেঞ্জ নাই। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা পড়ি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা পড়ি, তখন অ্যাক্টিভ স্ট্রাকচার কি সাবজেক্ট, নো অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট। এখন প্যাসিভ করার জন্য কি করতে হবে, এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের কি হবে সাবজেক্ট হবে, আর নাম্বার, পারসন ও টেন্স অনুযায়ী। তাহলে দেখো নাম্বার, এখানে নাম্বার, পারসন ও টেন্স অনুযায়ী কি করব একটা অক্সিলারি ভার্ব লিখব, কি কি এম, ইজ, আর। এই যে প্রিন্সিপাল ভার্ব এর আমরা কি করব ফার্স্ট পার্টিসিপল ফ্রম, তারপর একটা বাই দিব, আর সাবজেক্টকে আমরা কি করব অবজেক্ট করব। এখন এইখানে এম কার সাথে হবে, যদি আই বলে তাহলে এম, আর হি সি ইট নাউন বলে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার তার সাথে ইজ, আর বাকি সব ক্ষেত্রে আমরা আর লিখব। তাহলে এটা হয়ে গেল কি প্রেজেন্ট ইনডিফিনিট। এখন যদি আমরা দেখো
ফার্স্ট ইনডিফিনিট লিখতাম, তাহলে ফার্স্ট ইনডিফিনিটে অ্যাক্টিভের গঠন, এখানে কি থাকবে, এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, বাট এখানে থাকবে কি ভার্বের বি টু, এখানে ভার্বের কি বি টু থাকবে, দেয়ার ইজ নো অক্সিলারি, এখানেও কি থাকবে না, অক্সিলারি ভার্ব থাকবে না। এটা আমরা যদি কি পড়ি, ফার্স্ট ইনডিফিনিট পড়ি, তাহলে দেখো এখানে যদি আমরা কি পড়ি, ফার্স্ট ইনডিফিনিট পড়ি, আর পেসিভে কি সব ঠিকঠাক আছে, এই যে এখানে অক্সিলারি ভার্ব, এখানে এম ইজ আর, এর পরিবর্তে আমরা লিখে দেব শুধু ওয়াজ বয়ার, তাহলে এখানে লিখে দেব যে ওয়াজ বাকি ওয়ার, ওকে, আর বাকি সব ঠিক। এখন দেখো আমরা যদি ফিউচার ইনডিফিনিট পড়ি, এখন যদি আমরা ফিউচার ইনডিফিনিট পড়ি, ফিউচার ইনডিফিনিট পড়লে এখানে অক্সিলারি ভার্ব থাকবে, হ্যাঁ এখানে অক্সিলারি ভার্ব থাকবে, তাহলে এইখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি শ্যাল বা উইল আসবে, শ্যাল অবলিক কি উইল, আর এখানে ভার্বের বেস ফর্ম হবে প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট। আর এখানে প্যাসিভ করার জন্য দেখো যখন আমরা প্যাসিভ করব তাহলে অক্সিলারি ভার্ব আসবে কি শ্যাল বি, আর এখানে উইল কি বি। তো আমরা জানি ফার্স্ট পারসন যদি হয় তাহলে ফার্স্ট পারসন মানে আই, আর উইল হলে শ্যাল, আর বাকি সব ক্ষেত্রে কি বসবে, উইল বসবে। তাহলে ইনডিফিনিটের তিনটা ফর্ম শেষ। এখন যদি আমরা কি পড়ি, প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়ি, দেখো তাহলে এখানে লিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর বাকি সবগুলোতে এখন অক্সিলারি ভার্ব থাকবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য এখানে অক্সিলারি ভার্ব কি আসবে, এম, তারপর ইজ, তারপর কি আর। আর আমরা জানি কি এখানে ভার্বের সাথে কি হয়ে যাবে, একটা আইএনজি হয়ে যাবে, ভার্বের সাথে কি থাকবে বলো, আইএনজি। তাহলে এখানে কন্টিনিউয়াস করার জন্য সাবজেক্ট অবজেক্ট সব ঠিক আছে, শুধু অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আমরা কি দিব, এম দিব, ইজ দিব, আর দিব, প্লাস একটা বিং, বিই আই এন জি, কি দিব, একটা বিং দিব, আর বাকি সবগুলো ঠিকঠাক আছে, নো চেঞ্জ। তাহলে যার সাথে এম হয়তো তার সাথে এম বিং, যার সাথে ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বিং, বাকি সব ক্ষেত্রে কি আর বিং। তো আশা করি এটা হয়ে গেল। এখন যদি আমরা কি পড়ি, ফার্স্ট কন্টিনিউয়াস পড়ি, দেখো এখন আমরা পড়বো ফার্স্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে অক্সিলারি ভার্বটা শুধু চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এখানে ওয়াজ বাকি ওয়ার থাকবে, বাকি ঠিক আছে। আর এখানে আমরা কি দিব, ওয়াজ ওয়ার প্লাস বিং, তাহলে এখানে দেখো ওয়াজ অথবা কি ওয়ার প্লাস বিং দিব। এখন ওয়াজ বিং ওয়ার বিং কি, যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার মানে আই, আর থার্ড পারসন সিঙ্গুলার হি শিট নাউন হয়, তাহলে আমরা ওয়াজ বিং দিব, বাকি সব ক্ষেত্রে কি দিব, ওয়ার বিং। তো আশা করি এটাও বুঝতে পারছো। এখন যদি আমরা কি পড়ি, ফিউচার কন্টিনিউয়াস পড়ি, তাহলে দেখো পিইউআরই, ফিউচার কন্টিনিউয়াস হইলে এখানে অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে, অক্সিলারি ভার্ব এখানে কি আসবে, শ্যাল, দেখো শ্যাল উইল প্লাস একটা বি, তার মানে কি দেখো শ্যাল বি উইল বি আসবে। আর আমরা যখন এখানে প্যাসিভ ফর্মে করব তখন প্যাসিভ ফর্মে আসবে, প্যাসিভ ফর্মে আসবে শ্যাল বি বি, যে শ্যাল বি বি প্লাস অবলিক হবে উইল বি বি, তাহলে উইল বি বি। এখন দেখো যার সাথে শ্যাল হইতো ফার্স্ট পারসন তার সাথে শ্যাল বি বি, আর বাকি সব ক্ষেত্রে উইল বি বি, আর এখানে বাকি সবগুলা আগের মতোই হবে। এখন যদি আমরা কি পড়ি, প্রেজেন্ট পারফেক্ট পড়ি, তাহলে এখানে লিখলাম প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের কি থাকবে বলো, এই যে অক্সিলারি ভার্বের থাকবে এখানে হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ, এখানে হ্যাভ বা হ্যাজ, আর এখানে ভার্বের থাকবে কি পাস্ট পার্টিসিপল বি3 ফ্রম, বুঝলা। তাহলে এখানে এটা করেই থাকবে এখানে অবজেক্ট, আর এখানে অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে হ্যাভ হ্যাজ থাকলে আমরা লিখবো হ্যাভ বিন বা হ্যাজ বিন। তাহলে এখানে দেখো আমরা লিখবো হ্যাভ বিন অবলিক কি হ্যাজ বিন, আর এখানে ভার্বের বি3 করা আছে, প্রিপোজিশন সাবজেক্ট অবজেক্ট হবে। এখন কার সাথে হ্যাভ বিন হবে, কার সাথে হ্যাজ বিন হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, তারপর দেখো সি, তারপর ইট, তারপর নাউন হয়, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে হ্যাজ বা হ্যাজ বিন, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বা হ্যাভ বিন হবে। ওকে, তাহলে এখন যদি আমরা ফার্স্ট পারফেক্ট দেখি, এখন যদি আমরা ফার্স্ট পারফেক্ট দেখি, ফার্স্ট পারফেক্ট, তাহলে স্ট্রাকচার কি, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এখানে হ্যাড থাকবে, ভার্বের বি3 সেম। আর এখানে যদি আমরা কি করি, প্যাসিভ করি, তাহলে অক্সিলারি ভার্ব এখানে আমরা লিখবো কি হ্যাড বিন, কি লিখবো বলো, হ্যাড বিন, আর বাকি সব কিছু সেম ওয়েতে থাকবে। এখন ফিউচার পারফেক্ট যদি দেখি, তাহলে এখানে কি করব, ফিউচার পারফেক্ট,
FUTURE ফিউচার। তাহলে ফিউচার পারফেক্ট অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আসবে? শ্যাল হ্যাভ। তাহলে শ্যাল হ্যাভ অথবা কি উইল হ্যাভ। তাহলে এখানে আমরা কি লিখবো? উইল কি হ্যাভ। তাহলে এখানে দেখো ফিউচার পারফেক্ট আমরা লিখবো কি শ্যাল হ্যাভ অথবা কি উইল হ্যাভ। আর এখানে ভার্বের V3 দিস ইজ ওকে। তাহলে এখানে দেখো অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে যাবে, কি লিখবো আমরা? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তাহলে দেখো তাহলে এখানে অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে কি আসবে? শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন প্লাস কি উইল হ্যাভ বিন। দেখো উইল হ্যাভ তারপর বিন। তাহলে এই ছিল মোটামুটি আমাদের টেন্স। আর আমরা আগেই পড়ে নিয়েছি যে বাকি যে তিনটা টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস সেগুলোর কি ভয়েস হয় না, প্যাসিভ হয় না, তাই টেন্সের নিয়মগুলো এগুলো পড়লেই হবে। এখন আমরা শিখবো সেন্টেন্স। তাহলে সেন্টেন্স শেখার ক্ষেত্রে আমরা টেন্সগুলো রিভিশন দিয়ে দেবো, মানে পড়বো সেন্টেন্স, বাট এই সেন্টেন্স পড়ার সময় কি আমাদের টেন্সের স্ট্রাকচারগুলো চলে আসবে। এখন এখানে আমরা একটা ফর্ম দেখে নিই যেগুলো আমাদের লাগবে, সাবজেক্ট অবজেক্ট কীভাবে চেঞ্জ হয়। তাহলে এখানে এটা লিখলাম সাবজেক্ট, আর এটার অবজেক্ট রূপ কিভাবে হয় এটা আমাদের জানতে হবে। তাহলে আই থাকলে কি হয়? উই, এগুলো আমরা অনেক পড়ছি। তাহলে ইউ থাকলে কি হবে? ইউ হবে। হি থাকলে কি হবে? হিম। সি থাকলে কি হবে? হার। দেখো ইট থাকলে আমরা কি লিখবো? ইট। তারপর যদি দেয়ার থাকে, দেয়ার থাকলে আমরা কি লিখবো? দেয়ার লিখবো। যদি কোনো নাউন থাকে তাহলে নাউনই হবে। নাউন থাকলে কি হবে? নাউন হবে। আর যদি সাবজেক্টে হু থাকে, দেখো সাবজেক্টে যদি হু থাকে তাহলে অবজেক্ট করার জন্য এটা বাই হুম হয়ে যাবে। এটা আমরা আরো পড়বো, যখন ইন্টারোগেটিভ আসবে তখন হবে। তাহলে দেখো আই উই, ইউ ইউ, হি হিম, তারপর সি হার, ইট ইট, দেয়ার দেয়ার, নাউন নাউন, হুম, আর এখানে আছে দে। তাহলে আমরা দে থাকলে কি লিখবো? দেম, দেম। তাহলে এগুলো ছিল সাবজেক্টিভ ফর্ম, এগুলো অবজেক্টিভ ফর্ম। তাহলে এগুলো ইন্টারচেঞ্জ হবে। ওকে, তো এখন আমরা সিম্পল সেন্টেন্সের এক দুটা ভয়েস দেখবো, দেন আস্তে আস্তে আমরা ক্রিটিক্যাল রুলসগুলোতে যাবো। তাহলে এখানে দেখো, এবং এর মাধ্যমে আমরা কি করবো? টেন্সগুলো প্র্যাকটিস করবো। তাহলে প্রথমে আমরা করবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে যতগুলো উদাহরণ লিখবো সবগুলো কি অ্যাসার্টিভ সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স। ওকে, অ্যাসার্টিভ বা কি সিম্পল। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা টেন্সগুলো প্র্যাকটিস করবো। তাহলে দেখো আমরা যখন ক্লাস 6-7 পড়ছি তখন এইগুলো আমাদের পড়তে হয়তো। তাহলে অ্যাক্টিভে প্রথমে লিখলাম আই ড্র এ পিকচার। আমি কি করি? একটা ছবি আঁকি। তাহলে এখানে যদি আমরা প্যাসিভে লিখি তাহলে কি হবে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে এখানে লিখলাম এ পিকচার। এবার দেখো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেন আমাদের কি করতে হবে? সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করলাম। এখন নাম্বার পারসন ও টেন্স অনুযায়ী, নাম্বার পারসন ও টেন্স অনুযায়ী কি করতে হবে? একটা অক্সিলারি ভার্ব। তাহলে এ পিকচারের সাথে কি আসবে? ইজ আসবে। তাহলে দিলাম ইজ। এখন ভার্বের কি পাস্ট পার্টিসিপল, তাহলে ছিল ড্র। তাহলে এটা পাস্ট পার্টিসিপল কি ড্র, তাহলে DRAW। এখন প্রিপোজিশন এখানে বাই, মেইনলি বাই ইউজ করা হয়। এখন সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাহলে আই ছিল সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম হবে কি। তাহলে এটা আমরা একটা শিখে ফেললাম। তাহলে দেখো আই ড্র এ পিকচার, তাহলে পিকচার ইজ ড্রন বাই মি। এখন যদি আরেকটা সেন্টেন্স আমি লিখি, কি লিখলাম? এখানে লিখলাম মনে করো এখানে আরেকটা সেন্টেন্স লিখি, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আমি কি করি? কাজটি করি। তাহলে এখানে দেখো ইট ইজ অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে দ্য ওয়ার্ক, এখন কি আছে? শ্যাল। তাহলে শ্যাল থাকলে কি করতে হবে? শ্যাল বি। এখন এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে আমরা করে দিব উইল বি। তাহলে উইল বি হয়ে যাবে কি ডু ডিড ডান। পরে প্রিপোজিশন বাই আসবে, দেন আই থাকলে কি লিখবো? মি লিখে দিব। তাহলে এগুলো ছিল ভয়েসের ফর্ম। আমরা ছোটোবেলায় এগুলো অনেক পড়ে আসছি, তো লিখলাম এক দুটো লিখলাম। এখন আমরা আস্তে আস্তে কি করি? মেন যে রুলসগুলো সেগুলো ট্রাই করি। তাহলে এখন দেখো রুল 1, যা লিখবো সবগুলো কি অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল অথবা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। তাহলে এখন আমরা শুরু করি। তাহলে দেখো এটা আমরা লিখলাম কি রুল 1। তাহলে রুল 1 এ প্রথমে লিখলাম যদি মডেল অক্সিলারি যুক্ত থাকে, তাহলে দেখো মডেল অক্সিলারি UXI।
তাহলে মডেল অক্সিলারি ভার্ব, তাহলে মডেল অক্সিলারি ভার্ব কোনগুলা কি হইতে পারে? ক্যান, কুড, উইল, উড, তারপর শ্যাল, শুড, মাস্ট। পরে দেখো মে, মাইট, মে, মাইট, ought to, O-U-G-S-T, ought to, used to, then be going to, তাহলে এই মডেল অক্সিলারি যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে এগুলো একটু মার্ক করে দিলাম, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই মডেল অক্সিলারি যদি প্যাসিভ ফর্মে থাকে তাহলে অ্যাক্টিভকে প্যাসিভ করার পর শুধু অবজেক্ট সাবজেক্ট করার পর মডেল অক্সিলারি পরে একটা বি দিব, কি দিব? মডেল অক্সিলারি পরে একটা বি। তাহলে এখন দেখো আমরা যদি অ্যাক্টিভ একটা লিখি, তাহলে অ্যাক্টিভ লিখলাম যে আই ক্যান ড্র এ পিকচার, আমি একটা ছবি কি করতে পারি? আঁকতে পারি। তাহলে এখানে পিসিবি কি আসবে? পিসিবি আসবে দেখো এ পিকচার, এখন এখানে কি আছে? ক্যান। এই মডেল অক্সিলারি যে কোনো একটা, প্রবলেম নাই। হয়তো আমি লিখছি আই ক্যান ড্র এ পিকচার, যদি এটাও হয়তো ought to, used to, be going to, কোনো প্রবলেম নাই। এখানে যে কোনো মডেল অক্সিলারি থাকুক রিসিভ করার সময় মডেল অক্সিলারি প্লাস একটা বি দিব, আর বাকি সব নিয়ম আগের মতোই হবে। তাহলে এখানে দেখো এ পিকচার, এখানে আছে ক্যান, পরে আমরা কি দিব? বি। কি দিব? বি। এটা কি আসলো? অ্যাকর্ডিং টু রুল। তারপর বারবার কি পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে কি হবে? ড্রন, ডিআরএ ডব্লিউ, ড্রন বাই কি? মি। ওকে, তাহলে মডেল অক্সিলারি থেকে কোশ্চেন আসে, তাহলে মডেল অক্সিলারি রুলটা কি হবে? অবজেক্টকে আমরা কি করব? সাবজেক্ট করব, দেন অক্সিলারি ভার্ব হিসেবে মডেল অক্সিলারি প্লাস বি, মডেল অক্সিলারি প্লাস বি, ভার্বের পাস্ট পার্টিসিপল বাই, দেন সাবজেক্ট কি হবে? অবজেক্ট হবে। ওকে, তাহলে একটা রুল আমরা শিখে ফেললাম। এবার দেখো রুল 2, আর যা পড়তেছি সবই কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে যদি ডবল অবজেক্ট যুক্ত থাকে, তাহলে ডবল অবজেক্ট কি? যে বাক্যে দুইটা অবজেক্ট থাকে তাদেরকে ডবল অবজেক্ট। আর অবজেক্ট আবার দুই প্রকার, একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। তাহলে ডিরেক্ট অবজেক্ট কি? ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক, আর ইনডিরেক্ট অবজেক্ট হবে কি? ব্যক্তিবাচক। তো আমরা শিখে ফেললাম দেয়ার আর টু টাইপস অফ অবজেক্ট। তাহলে এখানে আমরা লিখলাম ডবল অবজেক্ট, DOUBLE, ডবল অবজেক্ট যুক্ত থাকলে, তাহলে দেখো ডবল অবজেক্ট যুক্ত থাকলে আমরা কি করতে পারি? একটা সেন্টেন্স লিখলাম, হি, জেরিন gives me a glass of water, তাহলে এখানে দেখো অবজেক্ট আছে দুইটা, একটা হচ্ছে মি, এটা একটা ব্যক্তিবাচক অবজেক্ট, এক গ্লাস অফ ওয়াটার এখানে আরেকটা অবজেক্ট। তাহলে দুইটা ডবল অবজেক্ট, তাহলে ডবল অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, আর বাকি অবজেক্টটা ভার্বের পরে থেকে যাবে। আমি আবার বলতেছি, যদি ডবল অবজেক্ট থাকে তাহলে কি করব? হয়তো ডিরেক্ট অবজেক্ট অথবা ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তি বা বস্তু কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, আর বাকি যে অবজেক্টটা সেটা ভার্বের পরে রেখে দিব, আর বাকিগুলা আগের মতো। এখন যদি আই দ্বারা করি তাহলে দেখো এখানে লিখলাম আই, তাহলে কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইনডিফিনিটের জন্য আমরা পড়ে আসছিলাম অ্যামিজার আসে, তাহলে আই সাথে কি আসবে? এম। তারপর দেখো ভার্বের কি করবো? পাস্ট পার্টিসিপল, তাহলে আই এম গিভেন। বাকি অবজেক্ট এখানে লিখে দিব এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ কি? ওয়াটার। এখন প্রিপোজিশন দেব বাই, তারপর লিখবো জেরি, GERIN, জেরি। এখন এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারতাম, দেখো অর দ্বারা, তাহলে অর দ্বারা কি হইতো? এই গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ কি? ওয়াটার। তাহলে এখানে আমাদের ডিরেক্ট অবজেক্ট আগে নিয়ে আসলাম, এটার সাথে কি হবে? ইজ হবে। এখন যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাম্বার পারসন অনুযায়ী এখানে একটা ভার্ব দিতে হবে, তাহলে এক গ্লাস অফ ওয়াটারের সাথে কি হবে? ইজ। ভার্বের কি পাস্ট পার্টিসিপল, ইজ কি? গিভেন, ইজ গিভেন। আর মিটা এখন এখানে থেকে যাবে, পরে লিখবো কি? বাই জেরি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? যে কোনো ডবল অবজেক্ট থাকুক না কেন আমরা অ্যাক্টিভকে কি প্যাসিভ করতে পারি। এগুলো ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল। এখন আমরা পড়ব রুল 3। তাহলে দেখো রুলস 3 আমরা কি করব? এখন একটা ভার্ব শিখবো যে কগনেট ভার্ব যুক্ত, কগনেট অবজেক্ট যুক্ত বা ভার্ব যাই বলো, কগনেট অবজেক্ট থাকলে
এখন কগনেট অবজেক্ট কি, কোনো ভার্ব যখন তার সমজাতীয় কোনো ওয়ার্ডকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে তখন তাকে বলে কি কগনেট অবজেক্ট। ভার্ব যখন তার সমজাতীয় কোনো ওয়ার্ডকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে তখন তাকে বলে কি কগনেট অবজেক্ট। তো আমি লিখলাম হি স্লিপড, হি স্লিপড, সাউন্ড স্লিপ, সাউন্ড কি স্লিপ, সে এক সুন্দর ঘুমিয়েছিল। তাহলে এখানে দেখো ভার্ব কি স্লিপড আর অবজেক্ট কি সাউন্ড স্লিপ। তাহলে এই অবজেক্টটা কি ভার্বের সমতুল্য, সেটাকে বলে কি আমাদের কগনেট অবজেক্ট। তাহলে এরকম অবজেক্ট যুক্ত থাকলে আমরা প্যাসিভ কিভাবে করব, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। তাহলে লিখলাম সাউন্ড স্লিপ, অবজেক্টকে কি করবো সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। দেন নাম্বার পার্সন টেন্সের একটা অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে এখানে দেখো এটা কি টেন্স, ফার্স্ট ইনডিফিনিট। তো আমরা কি জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অক্সিলারি ভার্ব হিসেবে কি দিতে হবে, ওয়াজ বা ওয়্যার। ওয়াজ বা ওয়্যার যেহেতু সাউন্ড স্লিপ সিঙ্গুলার ওয়ার্ড, দ্যাটস ওয়াই কি এখানে ওয়াজ দিব, অথবা থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এস সাউন্ড স্লিপ ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল স্লিপড, স্লিপড বাই কি হি থাকলে আমরা হিম দিব। ওকে, তাহলে এরকমও হইতে পারে ran a race, হ্যাঁ এখানে হইতে পারে হি ran a race, হি ফট এ ব্যাটল ফাইট, মানে এইগুলো হচ্ছে আমাদের কগনেট অবজেক্ট থাকলে। তাহলে এটা আমরা পড়লাম। এখন আমরা পড়বো কি রুল 4। তাহলে রুল 4 আমরা কি পড়বো, ফ্যাক্টেটিভ অবজেক্ট। দেখো রুল 4 আমরা পড়বো ফ্যাক্টেটিভ অবজেক্ট যুক্ত থাকলে, ফ্যাক্টেটিভ অবজেক্ট যুক্ত থাকলে। এখন ফ্যাক্টেটিভ অবজেক্ট কারা, তাহলে দেখো বাক্যের মধ্যে অবজেক্ট থাকা সত্ত্বেও ভার্ব যখন কি করতে পারে না, বাক্যের অর্থ পূর্ণ করতে পারে না, তখন অতিরিক্ত আরেকটা ওয়ার্ড নিয়ে আসতে হয়। তাহলে অতিরিক্ত যে ওয়ার্ডটা নিয়ে আসা হয় তাকে বলে কি ফ্যাক্টেটিভ অবজেক্ট। তাহলে এখানে লিখলাম দেখো উই মেড হিম কি চেয়ারম্যান, চেয়ারম্যান। তাহলে এখন দেখো উই মেড হিম আমরা বানালাম, এই যে এখানে একটা অবজেক্ট আছে এখানে একটা অবজেক্ট আছে। তাহলে এখানে একটু ডিফারেন্ট হচ্ছে যে এটা ডবল অবজেক্ট ধরা যাবে না, কারণ হিম আর চেয়ারম্যান একই জিনিস, ইট ইজ এ কমপ্লিমেন্ট। তাহলে এই যে চেয়ারম্যান ফ্যাক্টেটিভ অবজেক্টটা সেটা কখনোই মানে সাবজেক্ট হবে না, এটা কখনোই কি হবে না, সাবজেক্ট হবে না। তাহলে সাবজেক্ট কোনটাকে ধরতে হবে, এই যে হিম, হিমকে দিয়ে আমরা সাবজেক্ট তৈরি করব। তাহলে এখানে দেখো হিয়ার সাবজেক্ট কি আসবে, হিমের সাবজেক্ট কি হি। এখানে একটু এখানে লিখতে হবে উই মেড হিম, উই মেড হিম কি চেয়ারম্যান। তাহলে এখানে দেখো এখানে হিম আছে, তাহলে হিমের সাবজেক্ট কি আসবে হি। এই চেয়ারম্যান কখনোই সাবজেক্ট হবে না, বিকজ দিস ইজ এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট নেভার উইল বি সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে এখানে দেখো হি লিখলাম, তাহলে টেন্সনে আমরা কি দিব, ওয়াজ দিব। তাহলে হি ওয়াজ কি মেড, কি লিখবো হি ওয়াজ মেড। আর চেয়ারম্যান মেডের পাশে বসায় দিব, তাহলে এখানে দেখো চেয়ারম্যান। এখন আমরা কি লিখবো, বাই, পরে এখানে লিখবো কি আস। এখন এখানে কি হইতে পারে, লিডার, ক্যাপ্টেন, অনেক কিছু হইতে পারে। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদেরকে ফ্যাক্টেটিভ অবজেক্ট। এখন আমরা খুব সুন্দর একটা জিনিস করবো, সেটা হচ্ছে কোয়াসিফেসিভ। হ্যাঁ, তাহলে রুল কত হবে 5। তাহলে রুল 5 যদি কোয়াসিফেসিভ, কোয়াসিফেসিভ। এখন কোয়াসিফেসিভ কি, যে ইংলিশ যে সেন্টেন্সটা লিখবো তার অর্থ হবে অ্যাক্টিভের মতো, বা বাংলা যে অর্থটা সেটা হবে প্যাসিভের মতো, দিস ইজ কল্ড কোয়াসিফেসিভ। আবার বলতেছি যে কোন একটা সেন্টেন্স, যেমন লিখলাম হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, সুইট মধু কি লাগে, মিষ্টি লাগে। তাহলে এই যে দেখো ইংলিশের যে স্ট্রাকচারটা এটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাক্টিভ, যেমন সাবজেক্ট দেন ভার্ব পরে অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট যাই বলো, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। মধু মিষ্টি লাগে, বাট বাংলা অর্থটা একটু থিঙ্কিং করো যে মধু মিষ্টি লাগে। এখন মধু তো নিজেকে খাইতে পারে না, কেউ যদি খায় তখন বলতে পারবে যে মধু মিষ্টি। তাহলে বাংলা অর্থ হচ্ছে পেন্সিলের মতো, ইংলিশ স্ট্রাকচার অ্যাক্টিভের মতো, দিস ইজ কল্ড কি কোয়াসিফেসিভ। তাহলে কোয়াসিফেসিভ দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে উইথ কমপ্লিমেন্ট, উইদাউট কমপ্লিমেন্ট। তাহলে কোয়াসিফেসিভ কি হবে, দুই ধরনের হবে। তাহলে আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি, কি লিখলাম, যেমন দেখো অ্যাক্টিভে লিখে ফেলি, অ্যাক্টিভে লিখলাম যেমন দ্য হাউস, দ্য হাউস ইজ কি বাইলিং, দ্য হাউস কি ইজ বাইলিং। এটা একটা সেন্টেন্স লিখলাম। আরেকটা অ্যাক্টিভ সেন্টেন্স লিখলাম যে আয়রন ফিলস হার্ট, আয়রন ফিলস হার্ট।
লোহা কি হয়, শক্ত অনুভূত হয়। তাহলে এইখানে দেখো তো এই যে বার্বের পরে কি আছে, যে এটা বার্বের পরে দেয়ার ইজ নো অবজেক্ট, মানে কোনো ওয়ার্ড নাই, সেজন্য এটাকে লিখবো আমরা নো কমপ্লিমেন্ট, নো কি কমপ্লিমেন্ট, অথবা লিখতে হবে উইদাউট কমপ্লিমেন্ট। আর এখানে দেখো বার্বের পরে একটা অংশ আছে, সেটা কি হার্ট, সেটা কি বলবো হার্ট, তাহলে এটাকে আমরা কি বলবো উইথ কমপ্লিমেন্ট, উইথ কমপ্লিমেন্ট। তাহলে কসিভ এসিভ দুই ধরনের হবে, একটা হচ্ছে নো কমপ্লিমেন্ট বা উইদাউট কমপ্লিমেন্ট, অ্যানাদার উইথ কমপ্লিমেন্ট। এখন আমরা স্ট্রাকচার দুইভাবে শিখব, যে কমপ্লিমেন্ট থাকলে হাউ ক্যান উই চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ, আর যদি উইথ কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্ট থাকে তখন আমরা কিভাবে অ্যাক্টিভকে প্যাসিভ করবো সেটা শিখবো। তাহলে আমাদের মাথায় রাখতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। ডিফারেন্স হবে যে এখানে কমপ্লিমেন্ট আছে নাকি কমপ্লিমেন্ট নাই, কমপ্লিমেন্ট থাকলে তার মতোই করব, না থাকলে তার মতোই করব। তাহলে এখন দেখো আমরা শিখে নেই, এটা মনে করো কমপ্লিমেন্ট নেই, তাহলে কমপ্লিমেন্ট যদি না থাকে তাহলে এটার প্যাসিভ আমরা কি করব, তাহলে এটার প্যাসিভ হবে দেখো, এটার প্যাসিভ হবে সাবজেক্টই থাকবে, সাবজেক্ট কি সাবজেক্টই থাকবে, তাহলে দি হাউস, এখানে দি হাউস সাবজেক্ট থাকবে। দেন এখানে কি দেবো যে অক্সিলারি ভার্ব সেটা থাকবে, তারপর এখানে একটা বিইং যুক্ত করব, কি যুক্ত করব বিইং, এখানে আইএনজি আছে মনে করব এটা তোলার জন্য কি নিয়ে আসলাম বি। দেন ভার্বে কি করব ফার্স্ট পার্টিসিপল, তাহলে BUILT বাইট, আর এখানে বাই সহ কোনো অবজেক্ট আসবে না, তাহলে কি হবে দেখো সাবজেক্ট আমরা সাবজেক্টে বসাবো, ইজ যা থাকার থাকবে, এই ভার্বের সাথে একটা বিইং দিব, সব সময় একটা বিইং দেব, আর ভার্বে কি করে দেব ফার্স্ট পার্টিসিপল। ওকে, হইতে পারতো দা বুক ইজ প্রিন্টিং, তাহলে কি হইতো দা বুক ইজ বিং প্রিন্টেড। ওকে, আশা করি এটা বুঝতে পারলাম। এখন যদি কি হয় উইথ কমপ্লিমেন্ট থাকে, তাহলে এখন যদি কসিভ এসিভ বাট উইথ কমপ্লিমেন্ট, তাহলে এখানে লিখলাম দেখো রাইস সেলস কি শিপ, চাল সস্তায় বিক্রি হয়, তখন এটা আমরা কি করব সাবজেক্ট চেঞ্জ হবে না, তাহলে রাইস, তারপর কি লিখবো একটা নাম্বার পারসন ও টেন্সের একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, কি দিব নাম্বার পারসন ও টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে রাইস এটা যদি কি হয় দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ইজ দিব, তাহলে রাইস ইজ, তারপর এই যে কমপ্লিমেন্ট ওয়ার্ডটা আছে এখানে বসিয়ে দিব রাইস ইজ চিপ। এখন নিজের পকেট থেকে একটা কিছু দিতে হবে, সেই কিছুটা কি এখানে আমরা নিজের পকেট থেকে বসিয়ে দেবো হোয়াট ইট ইজ, হোয়েন ইট ইজ, এটা মাস্ট দিতে হবে। তাহলে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ, তারপরে যে ভার্ব আছে না ভার্বের কি করবে ফার্স্ট পার্টিসিপল, হোয়েন ইট ইজ কি সোল্ড। ওকে, তাহলে যে কোনো টাইপসের হোক যদি আমাদের কসিভ এসিভ কমপ্লিমেন্ট সহ থাকে, তাহলে প্রথমে কি করব সাবজেক্ট নাম্বার পারসন ও টেন্সের একটা অক্সিলারি ভার্ব, তারপর এখানে অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট, তারপর আমরা নিজের হাত থেকে কি বসাবো হোয়েন ইট ইজ, তারপর যে ভার্ব থাকে ভার্বে কি করব ফার্স্ট পার্টিসিপল। এই টাইপস অফ সেন্টেন্স যদি কসিভ এসিভ হয় এবং কমপ্লিমেন্ট থাকে। এখন এটাকে আমরা আরেকটা ফর্মে করতে পারি, সেটা কিভাবে দেখো রাইস ইজ, তারপর আমি কি লিখে দেব সোল্ড, তাহলে দেখো রাইস ইজ সোল্ড সি, আমরা এই ফর্মেটও করতে পারি, তাহলে অপশনে দুইটাই থাকতে পারে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি কসিভ এসিভ করতে পারি, আমাদের দুইটাই জানতে হবে, বাট অপশনে কোনটা থাকে আমাদের কোনো আইডিয়া নাই, সেজন্য দুইটা ফর্মে যেহেতু কারেক্ট দুইটা ফর্মে আমাদের শিখতে হবে। এখন দেখো আমরা আরেকটা মজার সেন্টেন্স দেখব, সেটা নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কি, পার্সোনাল প্রোনাউনের সাথে যদি সেলফ বা সেলফস যুক্ত হয় এবং অবজেক্ট হিসেবে কাজ করে এবং সাবজেক্টকে নির্দেশ করে তাদেরকে বলে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এখন দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত থাকলে, রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে তাহলে দেখো অ্যাক্টিভে কি হবে, এই সবগুলো আমরা আগে পড়ে আসছিলাম ভার্বের ক্লাসে, তোমরা ক্লাসগুলো দেখতে পারো যে ভার্বের ক্লাসগুলো দেওয়া আছে সেখানে এই সবগুলো অ্যানালাইসিস করা আছে। তাহলে অ্যাক্টিভে দেখো লিখলাম হি কিল্ড হিমসেলফ, তাহলে এখানে দেখো সেলফ দেখে বুঝে নিলাম এটা কি আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে সাবজেক্ট এবং অবজেক্ট নো চেঞ্জ, সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্টের আগে একটা বাই বসাবো, নাম্বার পারসন ও টেন্সের একটা অক্সিলারি ভার্ব, আর ভার্বে কি করব ভিত্তি। তাহলে এখন যদি আমরা প্যাসিভ লিখি তাহলে সাবজেক্ট চেঞ্জ হবে না হি, এখন নাম্বার পারসন ও টেন্সের একটা অক্সিলারি ভার্ব, যেহেতু এটা ফার্স্ট টেন্স
তাহলে আমরা কি পড়ছিলাম, অ্যাক্টিভকে বেসিক করলে ওয়াজ বা ওয়্যার হয়, তাহলে সে এর সাথে ওয়াজ, হি ওয়াজ কি কিল্ড, তাহলে ভার্বের যা আছে তাই লিখে দিব পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর এখানে একটা বাই বসাবো, তুমি কি লিখবো, বাই, বাই লিখার পর যা আছে তাই হিমসেলফ, তাহলে হিমসেলফ। তো এটা আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে সাবজেক্ট থাকবে নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন একটা বাই, আর অবজেক্ট কি, অবজেক্টই থাকবে। তাহলে হি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এখন যদি আমরা রুলস 6 দেখি, তাহলে রুলস, তাহলে এখানে দেখো গ্রুপ বা ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব। তাহলে ভার্বটা কি, ভার্বের সাথে যদি কোনো প্রিপোজিশন যুক্ত থাকে তাহলে সেগুলোকে বলে কি, গ্রুপ ভার্ব। ভার্বের সাথে যদি কি থাকে, প্রিপোজিশন যুক্ত থাকে তাহলে সেটাকে বলে কি, গ্রুপ বা ফ্রেজাল ভার্ব, তাহলে গ্রুপ ভার্ব। যদি একটু ওয়ার্ড উদাহরণ দেখি, লিখলাম দে লাভড, LAUGHT, দে লাভড এট কি, মি। তাহলে এখানে যদি প্যাসিভ করি তাহলে অবজেক্টকে সাবজেক্ট করো, তাহলে আই দিলাম, ফার্স্ট ইনফিনিট, তাহলে এখানে দিব কি, ওয়াজ, তাহলে লাভড, LAUGHT, লাভড। এট কি করবে, এটের জায়গায় থেকে যাবে, বাই দাও, দিয়ে থাকলে কি হবে, দেন হবে। তাহলে এটা ছিল আমাদের গ্রুপ বা ফ্রেজাল ভার্বের উদাহরণ। ওকে, রুল 7 করবো যে অ্যাক্টিভ ভয়েসে যদি কি হয়, সাবজেক্ট হিসেবে কি থাকতে পারে, দেখো সাবজেক্ট হিসেবে পিপল, সাবজেক্ট হিসেবে পিপল, দেন হচ্ছে ওয়ান, তারপর কি হইতে পারে, সাম ওয়ান, দেন হচ্ছে সামবডি, তাহলে এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে এগুলা ব্যবহার করা হয় না, মানে এইগুলা বাই প্লাস এই ওয়ার্ডগুলো কি লেখা হয় না, অর্থাৎ প্যাসিভ ভয়েসে এগুলা কি উঠে যায়। আমি আবার বলতেছি, দেখো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি থাকে, প্যাসিভ করার সময় আমরা বাই প্লাস এই ওয়ার্ডগুলো লিখবো না, অর্থাৎ প্যাসিভের সময় এই ওয়ার্ডগুলো কি উঠে যায়। তাহলে এখানে একটা যদি আমরা উদাহরণ লিখলাম পিপল speak English, people speak English all over the world, তাহলে এখানে আমরা কি করব, দেখো যদি প্যাসিভ করি তাহলে ইংলিশ কাকে নিয়ে আসবো, তাহলে এখানে দেখো ইংলিশ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ইংলিশ ইজ স্পোকেন, English is spoken all over the world, তাহলে আমরা কি করলাম না, বাই পিপল লিখলাম না, ঠিক আছে, তাহলে এটা উঠে যায়। তাহলে দেখো কি লিখলাম, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে বাই এই যে দ্বারা এই ওয়ার্ডগুলো কি করা হবে না, লেখা হবে। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাস। আজকে আমরা ভয়েস পার্ট 1 পড়লাম। নেক্সট ক্লাসে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং কম্পাউন্ড সেন্টেন্সের বা কমপ্লেক্স সেন্টেন্সের রুলসগুলো আছে সবগুলো পড়বো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।